বন্ধুরা, আজকে আমরা এই এপিসোডটিতে দেখব যে নোবিতা তার বিয়ে দেখার জন্য ফিউচারে যায়, আর সেখানে যেই সে জানতে পারে যে শিজুকা তার বাবাকে বলছে আমি নোবিতাকে বিয়ে করতে চাই না। আসলে কি শিজুকা শেষ পর্যন্ত নোবিতাকে বিয়ে করে? এটি জানতে হলে এপিসোডটি শেষ পর্যন্ত দেখতে হবে। তো চলো শুরু করা যাক আজকের এপিসোডটি। শুরুতে দেখা যায় নোবিতা মার্কেট থেকে কিছু জিনিসপত্র কিনে তার বাসায় যাচ্ছিল। তখন নোবিতা শিজুকা এবং ডেকিসুকিকে অনেক কাছাকাছি দেখতে পায়। নোবিতার সাথে সাথে বলে ওঠে, শিজুকা তুমি এসব কি করছো? এটি বলার পরপরই সে সেখান থেকে চলে যায়। তখনই শিজুকা তার পিছনে পিছনে চলে আসে এবং তাকে বলে যে আমরা দুজন তো শুধু স্কুল ড্রামার জন্য প্র্যাকটিস করছিলাম। তখনই নোবিতার মনে হয়ে যায় যে সেও তো একটি ব্যাঙের চরিত্রে অভিনয় করছে। তখন নোবিতা শিজুকার কাছে মাফ চায়। এরপর তারা দুজন হাঁটতে হাঁটতে একটি জায়গায় যেয়ে থেমে যায়। শিজুকার বাবা সেখানে চলে আসে এবং তাকে তার কাছে ডাকতে থাকে। তারা দুজন মিলে তখন রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় শিজুকার নজর যায় একটি ড্রেসের দিকে। ড্রেসটি আসলে অনেক সুন্দর ছিল। শিজুকার বাবা তখন তাকে বলে যে তোমার যখন বিয়ে হবে তখন তোমাকে আমি এর চেয়ে অনেক বেশি সুন্দর দেখে ড্রেস কিনে দেব। এসব কথাবার্তা বলতে বলতে তারা তখন সেখান থেকে চলে যায়। তখনই নোবিতা সেখানে আসে এবং সেই ড্রেসটির দিকে তাকিয়ে সে তার কল্পনার জগতে হারিয়ে যায়। সে দেখতে পায় যে তার আর শিজুকার বিয়ে হয়েই যাচ্ছিল। ঠিক তখনই সেখানে ডেকিসুকি চলে আসে। এটি দেখার সঙ্গে সঙ্গে নোবিতা অনেক বেশি ঘাবড়ে যায়। সে তখন দৌড়ে ডোরেমনের কাছে চলে আসে। সে ডোরেমনকে বলতে থাকে, ডোরেমন আমি আমার বিয়ের দিনটিতে যেতে চাই। আমি দেখতে চাই যে আমার বিয়ে কার সাথে হবে। এরপর নোবিতা আর ডোরেমন মিলে ফিউচারের একটি ম্যারেজ হোটেলের সামনে চলে আসে। এখানে নোবিতার বিয়ের অনুষ্ঠান হবে। সেখানে তারা একটি বোর্ড দেখতে পায় এবং সেখানে তাদের নামের লিস্টে ছিল যাদের কিনা আজকে বিয়ে হচ্ছে। ডোরেমন তখন সেই বোর্ডের কাছে যেয়ে নোবিতা আর শিজুকার নাম খুঁজতে থাকে, কিন্তু সে সেখানে নোবিতা আর শিজুকার নাম কোথাওই খুঁজে পায় না। এটি দেখার সাথে সাথে নোবিতা তখন অনেক জোরে জোরে কাঁদতে থাকে। আর এর সাথে সাথেই দেখা যায় যে সেখানে ট্যাক্সিতে করে বড় নোবিতা চলে এসেছে। বড় নোবিতা দৌড়ে এসে ম্যানেজারকে জিজ্ঞেস করতে থাকে নোবিতা নবী এবং শিজুকা মিনামোটোর বিয়ে কোন ফ্লোরে হবে। ম্যানেজার তখন বইটি দেখার পর নোবিতাকে বলতে থাকে যে তাদের দুজনের বিয়ে তো আজকে না বরং আগামীকালকে। এটি শোনার পর বড় নোবিতা তখন সেখান থেকে আস্তে করে বেরিয়ে যায়। এসব দেখার পর নোবিতা তখন ডোরেমনকে বকতে থাকে যে সে কেন ঠিক টাইমে টাইম মেশিন দিয়ে তাকে নিয়ে আসেনি, যার কারণে তারা বিয়ের একদিন আগে এখানে চলে এসেছে। নোবিতা ডোরেমনকে বলে যে তুমি তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। ঠিক তখনই নোবিতা সেখানে শিজুকার বাবাকে দেখতে পায়। নোবিতা তার কাছাকাছি গেলেই সে তার হাতে তার একটি ফ্যামিলি ফটো দেখতে পায়। নোবিতা লোকটির সাথে কথা বলতেই যাবে, ঠিক তখনই ডোরেমন সেখানে চলে আসে এবং তাকে বলে যে নোবিতা তুমি এসব কি করছো। নোবিতা ডোরেমনের কোনো কথা না শুনেই শিজুকার বাবার সাথে মিলে তাদের ফ্যামিলি ফটোগুলো দেখতে থাকে। অপরদিকে শিজুকাকে দেখতে পাওয়া যায় যে কিনা বিয়ের ড্রেস পরে তার মার কাছে আসে। শিজুকার মা তাকে দেখে অনেক বেশি ইমোশনাল হয়ে যায়। তিনি শিজুকাকে বলেন যে তোমাকে অনেক সুন্দর লাগছে। শিজুকা তার মাকে জিজ্ঞেস করে যে বাবা কোথায়। তখন তার মা তাকে বলে যে তোমার বাবা পাশের রুমেই বসে আছে। শিজুকা তার বাবার কাছে চলে আসলে ডোরেমন তখন তাকে দেখে ফেলে। সে তখন দ্রুত নোবিতাকে নিয়ে সেখান থেকে সরে যায়। কিছুক্ষণের মধ্যে শিজুকার তার ফ্যামিলি সেই হোটেল থেকে বের হয়ে যায়। তখন নোবিতা আর ডোরেমন মিলে নোবিতা আর শিজুকার ভবিষ্যতে সেই বাসাটিতে চলে আসে। তারা সেখানে ব্যাম্বু কপ্টার দিয়ে উড়ে উড়ে চলে আসে এবং আসার সাথে সাথে ইনভিজিবল ক্যাপ পরে নেয় যাতে তাদের দুজনকে কেউ দেখতে না পায়। তারা জানলা দিয়ে দেখতে পায় যে নোবিতাকে তার মা অনেক বকাঝকা করছে। তারা জানতে পারে যে নোবিতা তার বিয়ের একদিন আগেই সেই ম্যারেজ হলে চলে গিয়েছিল। এমনকি নোবিতা তার জামা কাপড়গুলো ময়লা করে ফেলেছিল। নোবিতা তখন অনেক মন খারাপ করে তার বাবার পাশে যেয়ে বসে। তার বাবা তখন তাকে বলতে থাকে, নোবিতা আমার মনে হয় তুমি কিছু একটা ভুলে যাচ্ছ। তুমি তো তোমার বন্ধুদের আজকে পার্টি দিয়েছিলে। এটি শোনার সঙ্গে সঙ্গে নোবিতা দ্রুত ঘর থেকে বের হয়ে যায়। সে যেতে যেতে দেখে যে তার কাছে আর কতটুকু সময় বাকি আছে। ডোরেমন আর নোবিতাও তখন তার পেছনে পেছনে যেতে থাকে। আর ঠিক তখনই সেখানে শিজুকাকেও দেখা যায়। শিজুকা সেখানে তার ইয়াররিংটি হারিয়ে ফেলেছিল। অনেকক্ষণ খোঁজাখুঁজির পরেও শিজুকা সেটি কোনোভাবেই পাচ্ছিল না। শিজুকার বাবা তখন তাকে বলে যে তুমি তো অনেকক্ষণ ধরেই খোঁজাখুঁজি করছো কিন্তু জিনিসটি পাচ্ছ না। তুমি মনে হয় অন্য কোথাও হারিয়ে এসেছো। আর এখন তো প্রায় সন্ধ্যাও হয়ে গেছে, চলো আমাদের এখন এখান থেকে যাওয়া উচিত। তখনই সেদিক দিয়ে নোবিতা যাচ্ছিল। সে তখন শিজুকাকে দেখে জিজ্ঞাসা করে যে তোমরা এখানে কি করছো। শিজুকা তাকে বলে যে আমার একটি ইয়াররিং এখানে হারিয়ে গেছে। শিজুকার বাবাও তখন নোবিতাকে বলে যে ও অনেকক্ষণ ধরে এটি খুঁজছে কিন্তু কোথাওই খুঁজে পায়নি। নোবিতা তখন তার ঘড়ির দিকে তাকে এবং শিজুকাকে বলতে থাকে যে আমাকে মাফ করো প্লিজ, আমার এখন এক জায়গায় যেতে হবে। সে এটি বলেই সেখান থেকে দ্রুত চলে যায়। এরপর শিজুকা এবং তার বাবাও সেখান থেকে চলে যায়। পরবর্তী দৃশ্যে আমরা নোবিতা, ডেকিসুকি, চিয়ান এবং সুনিয়োকে দেখতে পাই। সবাইকে নোবিতা তার বিয়ে উপলক্ষে পার্টি দিয়েছিল। তারা সবাই মিলে অনেক মজা করছিল। তখনই চিয়ান বলে ওঠে যে আমি তোমাদের সবার জন্য একটি গান গাইতে চাই, বিশেষ করে নোবিতার জন্য। সেখানে থাকা ছোট ডোরেমন এবং নোবিতাও তাদের কথাবার্তা শুনছিল। আর চিয়ানের গান গাওয়ার কথা শুনি তারা দুজন সেখান থেকে দ্রুত সরে যায়। ডোরেমন নোবিতাকে বলে যে আমাদের এখন বাসায় ফিরে যাওয়া উচিত, কিন্তু নোবিতা তাকে রিকোয়েস্ট করে বলে যে আমরা শিজুকাকে অ্যাটলিস্ট দেখে যাই। তখন তারা দুজন মিলে শিজুকার বাসায় আসে এবং তাদের কিচেনে এসে দেখতে পায় শিজুকা তার মাকে রান্না বান্নায় সাহায্য
করছে। এরপর সে তার মাকে গুড নাইট বলে তার বাবার কাছে যায়। শিজুকাকে দেখতে আসলে অনেক উদাসীন লাগছিল। সে তখন তার বাবাকে গুড নাইট বলে সেখান থেকে চলেই যেতে নিচ্ছিল। তখন নোবিতা ডোরেমনকে বলতে থাকে শিজুকাকে দেখে মনে হচ্ছে যে শিজুকার অনেক মন খারাপ, মনে হয় সে তার বাবাকে কিছু বলতে চাচ্ছে। নোবিতার কথা শুনে তখন ডোরেমন তার পকেট থেকে একটি গ্যাজেট বের করে, আর এই গ্যাজেটটি হচ্ছে সেই গ্যাজেটটি যেটি দিয়ে মানুষ মনের কথা সহজেই বলে ফেলতে পারে। গ্যাজেটটি ইউজ করার সাথে সাথে শিজুকা দৌড়ে তার বাবার কাছে যায় এবং বলতে থাকে আমি নোবিতাকে বিয়ে করতে চাই না। আর এটি শোনার সাথে সাথে নোবিতার বড়সড় একটি শক লাগে। শিজুকার বাবা তাকে বলতে থাকে যে তুমি এসব কি বলছো, কাল তো তোমাদের দুজনের বিয়ে। শিজুকা তখন তার বাবাকে বলে যে আমি যখন হোটেলে বিয়ের ড্রেস পরে তোমার সামনে এসেছিলাম আমার মনে হয়েছে তুমি ততটা খুশি হওনি। আমি চলে গেলে তুমি অনেক কষ্ট পাবে, আর এখন পর্যন্ত আমি তোমাদের জন্য কিছুই করতে পারিনি, তাই আমি তোমাদের সাথেই থাকতে চাই। আমি এই বাসায় ছেড়ে কোথাও যাব না, তাই আমি নোবিতাকে বিয়ে করতে চাই না। তার এসব কথা শোনার পর তার বাবা তাকে বলতে থাকে যে তুমি যখন পৃথিবীতে এসেছিলে সেই দিনটা আমার জন্য অনেক স্পেশাল ছিল। আমি আর তোমার মা অনেক ভাগ্যবান যে তুমি আমাদের জীবনে এসেছো। তুমি চলে গেলে অবশ্যই আমরা কষ্ট পাবো, কিন্তু তোমার সাথে কাটানো প্রত্যেকটা মুহূর্ত আমাদের জন্য যথেষ্ট। তোমার ছোট থেকে বড় হওয়া পর্যন্ত প্রত্যেকটি স্মৃতি আমাদের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তুমি আমাদের প্রত্যেকটি মুহূর্তকে অনেক স্পেশাল করেছো, যেটি হয়তো বা অন্য কেউই কখনো পারতো না। আর তুমি নোবিতাকে তোমার জীবনসঙ্গী হিসেবে বেছে নিয়ে অনেক ভালো করেছো। সে অনেক ভালো একজন মানুষ, যদিও সে অনেক বেখেয়ালি এবং কোনো একটা কাজও ঠিকমতো করতে পারে না, তাও সে সব কাজ ঠিকঠাক মতো করতে চেষ্টা করে। আর তার মধ্যে সবচেয়ে ভালো গুণ হচ্ছে সে অন্যকে সাহায্য করে। নোবিতা যাদেরকে চিনেও না তাদেরও সাহায্য করে। তার এসব কথা শোনার পর শিজুকা মনে মনে কিছু একটা ভাবতে থাকে। অপরদিকে নোবিতাকে দেখা যায় যেখানে তার পার্টি শেষ হয়ে গেলে সে তার বাসার দিকে যেতে থাকে। নোবিতা সরাসরি সেই জায়গাটাতে চলে আসে যেখানে শিজুকা তার ইয়াররিংটি হারিয়েছিল। একদিকে নোবিতা শিজুকার জন্য ইয়াররিং খুঁজছিল, অপরদিকে শিজুকার বাবার সাথে শিজুকা কথা বলছিল। অন্যদিকে দেখা যায় ডেকিসুগি তাদের ছোটবেলার অ্যালবাম তাদের সবাইকে দেখাচ্ছে। তারা বলতে থাকে যে স্কুলের সময় আমরা অনেক বেশি মজা করতাম। তখন ডেকিসুগি সেখানে থাকা একটি ছবি দেখে সবাইকে বলতে থাকে যে এই প্রোগ্রামে আমি শিজুকাকে বিয়ের জন্য প্রপোজ করেছিলাম, কিন্তু শিজুকা আমার কোনো কথার উত্তরই দেয়নি। সেখানে তার অবশ্যই উত্তর দেওয়ার কথা ছিল, কারণ সেই স্নো হোয়াইটের মেন ক্যারেক্টার ছিল, আর এর কারণে আমাদের অনুষ্ঠানটি তখন নষ্ট হয়ে যায়। ডেকিসুগি তখন সুনিওকে বলতে থাকে যে আমার তো মনে হয় শুরু থেকে শিজুকা নোবিতাকে পছন্দ করত। এরপর দেখা যায় যে শিজুকা তার রুমে ফিরে এসেছে। সে তার জানালার কাছাকাছি গেলে সেখান থেকে কিছু একটা শব্দ শুনতে পায়। শিজুকা তার বারান্দায় এসে দাঁড়ালে দেখে যে বাইরে নোবিতা দাঁড়িয়ে আছে। তখন নোবিতা শিজুকার দিকে একটি রুমাল ছুঁড়ে দেয়, আর সেটির মধ্যে শিজুকার সেই ইয়াররিংটি ছিল। ইয়াররিং দেখার সাথে সাথে শিজুকা তখন নোবিতার দিকে ফিরে তাকায়। সে দেখতে পায় নোবিতার সারা শরীর ময়লা হয়ে গেছে এবং তাকে দেখতে অনেক টায়ার্ড লাগছে। নোবিতা তখন চিৎকার করে শিজুকাকে বলতে থাকে যে তুমি কি আমাকে বিয়ে করবে। শিজুকা তখন অনেক ইমোশনাল হয়ে যায় এবং তাকে বলে যে হ্যাঁ। আর এই এপিসোডটিও এখানেই শেষ হয়। গত এপিসোডে আমাদেরকে কমেন্ট করেছিল আব্দুল্লাহ এবং খাদিজা। তোমরা কি কোথা থেকে আছো এবং তোমাদের নাম কি তা আমাদেরকে কমেন্ট করে জানাতে পারো। সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।